এক নম্বর করণীয় হইল, সন্তান যখন ভূমিষ্ঠ হবে সর্বপ্রথম সন্তানের ডান কানে আজান দিতে হবে। عن عبيد الله بن عبد الله عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن حسن بن علي ولدته فاطمة بالصلاة। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি তার পিতা থেকে বর্ণনা করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভূমিষ্ঠ করলেন, তখন আমি আল্লাহর হাবিবকে দেখেছি তার ডান কানে আজান দিতে। হাদিস থেকে পেলাম। তো পিতামাতার এক নম্বর করণীয় হইল, যখন এই সন্তান ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, সর্বপ্রথম তার ডান কানে আজান দিতে হবে। ছেলে মেয়ে উভয়ের ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। যিনি আজান দিবেন তিনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন, আর যখন আজান দিবে তখন বাচ্চার চেহারাটা দক্ষিণ দিকে থাকবে, যখন একামত দিবে তখন বাচ্চার চেহারাটা উত্তর দিকে থাকবে। কতটুকু জোরে আজান দেবে? বলে বাচ্চার কানে আওয়াজ যায় এতটুকু জোরে দিলে কি যথেষ্ট? ঠিক আছে। তো এক নম্বর করণীয় হইল, সন্তান ভূমিষ্ঠ হলে এই সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। যখন সে দুনিয়াতে আসলো, সর্বপ্রথম যখন আজানের ধ্বনি তার কানের মধ্যে পৌঁছলো, তাহলে এর দ্বারা ভালো কিছু আশা করা যায়। আর প্রথমে যদি কানের মধ্যে হাউ মাউ চিল্লা চিল্লি ঢোকে, তাহলে ওইগুলোই কি আশা করা যায়? এই জন্য আমরা সচেতন থাকবো, এটা অভিভাবকের দায়িত্ব। আজকে 12টি বিষয় বলা হবে, এইগুলো সব অভিভাবকের দায়িত্ব। অভিভাবক যদি এই 12টি বিষয় পালন করি, তাহলে আশা করা যায় যে ওই সন্তানটা যোগ্য সন্তান হবে। 2 নম্বর করণীয় হইল, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন সন্তানকে তাহনিক করাতে হবে। সন্তানকে তাহনিক করাতে হবে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি হিজরত করতেছিলাম তখন আমি গর্ভ প্রসবা ছিলাম। গর্ভ আসন্ন প্রসবা মানে গর্ভ যে কোনো সময় হয়ে যেতে পারে, এমন সময় আমি হিজরত করেছি। তিনি বলেন, যখন আমি কুবায় পৌঁছলাম তখন আমি জুবাইরের ছেলে আব্দুল্লাহকে প্রসব করলাম। তাকে প্রসব করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আনতে বললেন। খেজুর চাবায়া চিবায়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু তার মুখে লাগাই দিলেন। এরপর তার জন্য দোয়া করলেন, একটু চিবানো খেজুর তার তালুর উপরে অংশে লাগাইয়া দিলেন এবং তার জন্য দোয়া করলেন। এটা হলো 2 নম্বর কাজ, তাহনিক করতে হবে। কোনো বুজুর্গ ব্যক্তির দ্বারা তাহনিক করতে হবে, ভালো কোনো আমলদার ব্যক্তির দ্বারা তাহনিক করতে হবে। তাহনিক করা সুন্নাত। শতকরা 95% মানুষ আমরা কি করি না? তাহনিক করি না। কেউ যদি করিও একবারে মনে করেন পশ্চিম দিকে আচার খায় না, হে চিনি কি করে মুখে দিয়া দেয়, তাহলে কি হবে? ভালো কোনো ব্যক্তি ধারা তাহনিক করতে হবে। আমি অভিভাবক হিসাবে আমার 2 নম্বর করণীয় হইল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে তাহনিক করাইতে হবে। অভিভাবকের 3 নম্বর করণীয় হইল, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন ওই সন্তানকে দেখে পিতামাতাকে স্বাগত জানিয়ে সন্তানের জন্য দোয়া করতে হবে। عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন কোন সন্তান ভূমিষ্ঠ হইত তখন আল্লাহর হাবিবের কাছে আনা হইত। আল্লাহর হাবিব তাকে কোলে নিতেন এবং তার জন্য বরকতের দোয়া করতেন।
তো এটা পূর্ব থেকে চলে আসছে, এটা বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ভালো কোনো মানুষ হুজুর কুলে করে দিত, বিষয়টা এরকম না। গ্রামে ময়মুরব্বী আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হকালালি ভাবে চলে, ঠিক আছে। তো তাদের দিয়ে একটু প্রথমে কুলে নেওয়া, এরপর বরকতের জন্য সে দোয়া করে দিবে, একটু মাথায় হাত বোলাই দিবে। তো এটা 3 নম্বর করণীয়, কোনো নেককার ভালো মানুষের কুলে দেওয়া, এরপর সে দোয়া করে দেওয়া। আমি অভিভাবক হিসাবে 4 নম্বর করণীয় হইল, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার আকিকা করতে হবে। আকিকা কোন দিনে করব, কখন করব? আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আকিকাতু তুযবাহু লি সাবঈন আও লি 14 আও লি 21। সরকারে দো আলম বলেন, আকিকা 7ম দিনে করা উত্তম। যদি 7ম দিনে সম্ভব না হয় তাহলে 14তম দিনে করবে। যদি 14তম দিনে সম্ভব না হয় তাহলে 21তম দিনে করবে। যদি 21তম দিনের সম্ভব না হয় তাহলে জীবনের যে কোনো সময় যখন সুযোগ হয় আকিকা করবে। আকিকা করা সুন্নাত। আকিকা করা কি সুন্নাত? আকিকা এই টাইমের মধ্যে না করতে পারলে যে কোনো সময় আমাদের সুযোগ হয় আকিকা আমরা করব। আল্লাহর হাবিব হিজরতের পরে নিজের আকিকা নিজে করছেন। নিজের আকিকা কি নিজে করেছেন। এই জন্য আমরা আকিকা করব। আকিকার ক্ষেত্রে কয়টা ছাগল দিব? ছেলের ক্ষেত্রে কয়টা ছাগল, মেয়ের ক্ষেত্রে কয়টা ছাগল, ছাগলের বয়স সীমা কি হবে, ছাগল পুরুষ হবে না মহিলা হবে, নর হবে না মাদি হবে, ঠিক না? অনেক কথা। তো এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিল গুলামি শাতানে মুকাফিআতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। সরকারে দো আলম বলেন, ছেলে সন্তানের ক্ষেত্রে একই বয়সী 2টা ছাগল আর মেয়ে সন্তানের ক্ষেত্রে একটা ছাগল দিয়ে আকিকা করতে হবে। তো একই বয়স ছাগল 2টা সেম বয়স হলে ভালো হয়, ঠিক আছে। এরপর এখানে ছাগল নর হবে না মাদি হবে এখানে কিছু বলা হয় নাই, অতএব একটা দিলেই হয়। যেখানে কিছু বলা হয় নাই ওখানে একটা কি দিলেই হয়। তবে ছাগল যেই ছেলের ক্ষেত্রে 2টা ছাগল, এটা অবশ্যই বয়স কি হওয়া কাছাকাছি সেম হওয়া। আরেকটা বয়স আছে, সেই ছাগলটা কোরবানির উপযুক্ত হইতে হবে। কি হবে? আমরা একবার বাচ্চা ছাগল কি করি আকিকা করি না, 1 বছর। কোরবানির কি বয়স কি 1 বছর হতে হবে, বুঝাচ্ছে? বাচ্চা ছাগল কি খাওয়া যায় নাকি? তো আকিকা করতে হবে ছেলেদের ক্ষেত্রে 2টা একই বয়সী, মেয়ে সন্তানের ক্ষেত্রে একটা। আমরা হাদিস থেকে পেলাম। নর মাদি কোনো সমস্যা নাই, যেটা করে কোনো সমস্যা নাই। 1 বছর হইলে ছাগলের ভালো হয়, 1 বছর হইলে কি ভালো হয় কোরবানির বয়স। তো আমি পিতা হিসাবে আমার 4 নম্বর করণীয় হইল, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন ওই সন্তানের আকিকা করতে হবে। আমি পিতার উপর একটা হক যে সন্তানের আকিকা করব। আকিকার ব্যাপারে আছে, আকিকা করলে বিভিন্ন বালা মুসিবত হয়তো এই উসিলায় আল্লাহ পাক দূর করতে পারে। আরো কঠিন কথা আছে, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই সন্তান যদি কোনো আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ করার ইচ্ছা করে তাহলে করতে পারবে যে আমার একটা হক সে আদায় করে নাই। বুঝাচ্ছে? এমন কঠিন কথা আছে। এই জন্য কি করব আমরা? আকিকা করব। এটা হলো 4 নম্বর করণীয়। 5 নম্বর করণীয় হইল, সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নাম রাখতে হবে। এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পিতা মাতার হক জানি কিন্তু সন্তানের হক কি সেটা জানি না। আমার উপরে আমার পিতামাতার কি হক রয়েছে আমি সন্তান হিসাবে? জীবিত অবস্থায় সন্তানের পিতামাতার 7টা হক, পিতামাতা মরে গেলেও কি 7টা হক। তো
তো সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতার কি হক রয়েছে আমার উপর সেটা আমি জানি, কিন্তু সন্তানের হক তো আমি জানি না। আল্লাহর হাবিব বললেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু, বলে তুমি পিতা হিসাবে তোমার সন্তানের হক হইল তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখবা এবং তাকে আদব শিষ্টাচার তরবিয়ত শিক্ষা দিবা। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পিতামাতার হক জানি, আমি সন্তান হিসাবে আমার উপর আমার পিতামাতার কি হক রয়েছে এটা জানি, কিন্তু আমার সন্তানের কি হক সেটা জানি না। আল্লাহর হাবিব বললেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু, যে তুমি তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখবা আর কি করবা, তাকে আদব তরবিয়ত শিষ্টাচার শিক্ষা দিবা। এটা হলো 5 নম্বর করে দিব। 5 নম্বর কি করণীয়? বলে আদব তরবিয়ত শিক্ষা দিতে হবে। কি করতে হবে? বড় হইলে আর শিক্ষা দেওয়ার সুযোগ আছে? ছোট কাল থেকে যদি মানাইতে হবে, কি করতে হবে? ছোট কাল থেকেই তাকে ওইভাবে গড়ে উঠতে হবে, তাহলে সে কথা শুনবে। সে কি কথা শুনবে? হাদিসের মধ্যে আসছে যে সন্তানকে, বাচ্চাদেরকে শাসন করা গাছে পানি দেওয়ার মতো। আছে কি? গাছে পানি দিলে উপকার হয় না? ঠিক এইটাই। ঠিক আছে, শাসন ছাড়া কোনোদিন আদব তরবিয়ত হবে না, কি উপায় নাই, লেখাপড়াও হবে না, কোনোটাই হবে না। যাই হোক, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পিতামাতার হক জানি কিন্তু সন্তানের হক জানি না। আল্লাহর হাবিব বললেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু, বলে সন্তানের হক হইল সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার সুন্দর একটা নাম রাখবা আর তাকে আদব তরবিয়ত শিক্ষা দিবা। 6 নম্বর করণীয় হইল ঈমানি তরবিয়ত শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের 2টা ব্যাখ্যা করেছে যে আমি আমার পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আল্লিমুহুম ওয়া আদিবুহুম, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর 2টা মাধ্যম। 1 নম্বর হইল ওয়া আল্লিমুহুম, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ওয়া আদিবুহুম, তাদেরকে আদব তরবিয়ত শিষ্টাচার শিক্ষা দিতে হবে। যখন সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে তখন ওই সন্তানরা আল্লাহর পরিচয় জানবে, রাসূলের পরিচয় জানবে, জান্নাত জাহান্নামের কথা জানবে, তার ভিতরে ভয় আসবে, গুনাহ করতে গেলেও ভয় আসবে, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করবে, কারণ তার মধ্যে সুশিক্ষা আছে। সুশিক্ষা কি আছে? 2 নম্বর ওয়া আদিবুহুম, আদব তরবিয়ত শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। বলে যখন এই 2টা শিক্ষা দেওয়া হবে তখনই এই সন্তানরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অন্যথায় না। সুশিক্ষা ছাড়া কিভাবে বাঁচবে? আমল করবে কিভাবে? সুশিক্ষা ছাড়া বাঁচা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে? বলে 2টা মাধ্যম। 1 নম্বর হইল আল্লিমুহুম, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। 2 নম্বর ওয়া আদিবুহুম, তাদেরকে আদব তরবিয়ত শিক্ষা দিতে হবে। ঈমানি আদব তরবিয়তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'i। সরকারে দু আলম বলেন, যখন সন্তানের বয়স 7 বছর হবে, কয় বছর? যখন সন্তানের বয়স 7 বছর হবে তখন তাকে নামাজের নির্দেশ দাও। যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন নামাজের জন্য পিঠটি দাও। আর যখন 10 বছর বয়স হবে তখন বিছানাকে পৃথক করে দাও। তো 7 বছর বয়স হলে কি করব? নামাজের
নামাজের নির্দেশ দিতে হবে। 10 বছর বয়স থেকে নামাজে কি করতে হবে? পিতৃ দিতে হবে। কি করতে হবে? নামাজের জন্য পিতৃ দিতে হবে। ঠিক আছে? আমি ঠিকই ফজরের সময় উঠে আসি, কিন্তু আমার ঘরে যে আর কিছু সদস্য শুয়ে রয়েছে সেদিকে ভ্রুক্ষেপ করি না, সেটাকে কি করি না? ভ্রুক্ষেপ করি না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা প্রত্যেকেই হলা দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। অতএব আমি মনে যেটা করতেছি যে আমি নামাজ পড়তেছি, পার পেয়ে যাব না, আমি যদি বাড়ির কর্তা হয়ে থাকি তাহলে তাদের জবাবদিহি আমারও করতে হবে। এটা হাদিসের কথা। এটা কি হাদিসের কথা? যদি আমি অভিভাবক হয়ে থাকি, কর্তা হয়ে থাকি বাড়ির, তাহলে এই হাদিসের মধ্যে বলছে এদের দায়িত্ব আমার, তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য সন্তানদেরকে ছোটবেলা থেকে নামাজের তরবিয়াত শিক্ষা দিতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সরকারে দো আলম বলেন, যখন সন্তানের বয়স 7 বছর হবে তখন নামাজের জন্য নির্দেশ দিবে। যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন নামাজের জন্য পিতৃ দিতে হবে। অফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, এবং তাদের বিছানাকে পৃথক করতে হবে। যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যায় তখন আর এক বিছানায় থাকতে পারবে না, ভিন্ন খাট হবে। অথবা এক খাট যদি হয়, এক খাট যদি হয় তাহলে কি করবে? মাঝে অবশ্যই কোল বালিশ দিতে হবে। এটা হলো ছেলে বাপ। আর যদি মেয়ে 10 বছর বয়স হয় তাহলে আর এক খাটে শোয়ার কোনো অধিকার নাই, ভিন্ন খাটে হইতে হবে। তো 6 নম্বর করণীয় হইল ঈমানি তরবিয়াত শিক্ষা দিতে হবে। কি করতে হবে? ঈমানি তরবিয়াত শিক্ষা দিতে হবে। 7 নম্বর করণীয় হইল শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। তিনি আমাকে বলল, হে ইবনে আব্বাস, আমি তোমাকে কিছু কথা বলছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। তুমি আল্লাহ তাআলার বিধি নিষেধের প্রতি লক্ষ্য রাখবে, তাহলে আল্লাহ তাআলাও তোমার প্রতি লক্ষ্য রাখবেন। তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে, তাহলে তুমি আল্লাহ তাআলাকে কাছে পাবে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হইলে আল্লাহ তাআলার কাছে চাবে, সাহায্য চাওয়ার প্রয়োজন হইলে আল্লাহ তাআলার কাছে চাবে। দুনিয়ার সব মানুষ যদি মিলে তোমাকে কিছু দিতে চায় তাহলে ওই পরিমাণেই দিতে পারবে যেটা তাকদীরে লেখা হয়েছে। আর দুনিয়ার মানুষ সব মিলে যদি তোমাকে কিছুই না দিতে চায় তাহলে তুমি ওই পরিমাণেই পাবে যেটা তাকদীরে লেখা হয়েছে। রুফিয়াতিল আকলাম মুজাফফাতিস সুহুফ, কলম উঠায় নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে। এই হাদিসের মধ্যে কি বললো? তাওহীদ শিক্ষা দিল যে তুমি আল্লাহ তাআলার বিধি নিষেধের প্রতি লক্ষ্য রাখবে। আমি অভিভাবক, এটা আমার দায়িত্ব আমার সন্তানদেরকে এই নসিহতগুলো করা যে তুমি আল্লাহ তাআলার বিধি নিষেধের প্রতি লক্ষ্য রাখবে, তাহলে আল্লাহ তাআলাও তোমার প্রতি লক্ষ্য রাখবেন। তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখবে, তাহলে তুমি আল্লাহ তাআলাকে কাছে পাবে, কাছে পাবে। কোনো কিছু চাওয়ার প্রয়োজন হইলে আল্লাহ তাআলার কাছে চাবে। শেষে একটা কথা বলছে, রুফিয়াতিল আকলাম মুজাফফাতি সুহুফ, কলম উঠায় নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি হবে না হবে এটা তাকদীরে লেখা আছে না? তাকদীরের কলম দিয়ে লেখছে, এই কলম কি হয়ে গেছে? উঠায় নেওয়া হয়েছে, যা লেখছে ওই কালি শুকিয়ে গেছে। তার মানে যেটা লেখা আছে ওইটা লেখা আছে, এর মধ্যে রদ বদল হবে না। অতএব এত খাম খাম করে কি নাই, কোনো লাভ নাই। আমার তাকদীরে যেটা আছে আমি অতটুকুই পাবো। আমি যদি শত চেষ্টা করি অন্যের বক্ষণ করার জন্য, হবে না। বুঝা যাচ্ছে? অতএব এত কিছু মানে আখিরাতকে এত পিছনে রাখার কোনো সুযোগ নেই। কারণ আখিরাতকে পিছনে রেখে আমি যদি সব সময় দুনিয়া নিয়ে পড়ে থাকি, ওইটুকুই পাবো যেটা লেখা আছে, তাইলে আমি আখিরাতকে কেন পিছিয়ে রাখবো? কারণ ওইটা আমি তো অতটুকুই পাবো, ঠিক না? এই জন্য আমি আমার আখিরাতকে সব সময় প্রাধান্য দেব।
তো 7 নম্বর করণীয় হইল শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া, সন্তানদেরকে এই ভালো নসিহতগুলো করা, সন্তানদেরকে এই ভালো নসিহতগুলো করা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায়। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম।